সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই মুহূর্তে অবস্থান করছি 700 বছরের পুরনো টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ধনবাড়ী জামে মসজিদ। যে মসজিদটি নির্মাণ করেছিলেন নবাব সৈয়দ আলী চৌধুরী, সেই 700 বছরের পুরাতন জামে মসজিদের সামনেই আমি দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই মসজিদের সৌন্দর্য। প্রতিদিন এখানে প্রচুর পর্যটক আসে এই মসজিদে, নামাজ পড়ে, বিভিন্ন মানত করে, হয়তো আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করে। আমরা আসছি এখানে বেড়াতে। তো যারা আসতে চান তারা সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায়। আর ধনবাড়ী জমিদার বাড়ির পাশে রয়েছে এই ধনবাড়ী জামে মসজিদটি। সুপ্রিয় দর্শক, ঢাকা থেকে 150 কিলোমিটার উত্তর দিকে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভায় অবস্থিত ধনবাড়ী নবাবশাহী জামে মসজিদ। প্রাচীন স্থাপত্য শিল্পের ধারক ও বাহক টাঙ্গাইল জেলার ধনবাড়ী নবাবশাহী জামে মসজিদ ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী হয়ে সহমহিমায় দাঁড়িয়ে আছে। এটি ধনবাড়ী উপজেলার ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন। ষোড়শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের ইস্কিঞ্জার খাঁ ও মনোয়ার খাঁ দুই ভাই ঐতিহ্যবাহী এ মসজিদটি প্রথম খণ্ড নির্মাণ করেন। জনশ্রুতিতে জানা যায়, সম্রাট আকবরের সময় এই দুই ভাই ধনবাড়ীর অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এ অঞ্চলে দায়িত্বভার গ্রহণ করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। কালের পরিক্রমায় ধনবাড়ীর জমিদারির দায়িত্বে আসেন নওয়াব সৈয়দ আলী চৌধুরী। তিনি ব্রিটিশ পার্লামেন্টে বিভক্ত বাংলার প্রথম মুসলমান মন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। হাফেজ আব্দুল ওয়ারেজের সঙ্গে কথা বলে তিনি জানান, প্রায় তিনি এখানে কোরআন তেলাওয়াত করেন। আগে অবসরে সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদের সামনে পুকুর ঘাটের এই স্থানে বসে কোরআন তেলাওয়াত শুনতেন। মৃত্যুর আগে তিনি ওসিয়ত করে যান, এখানে যেন তার কবর দেওয়া হয় আর কবরের পাশে টানা কোরআন তেলাওয়াত করা হয়। 1929 সালের 17 এপ্রিল 65 বছর বয়সে নবাব নওয়াব আলী চৌধুরী মারা যান। ওসিয়ত অনুযায়ী তিনি মারা যাওয়ার পর থেকে প্রতিদিন 5 জন হাফিজ এখানে কোরআন তেলাওয়াতের দায়িত্ব আছেন। তো গাইস, আপনি শুনলে অবাক হবেন, দীর্ঘ 96 বছর ধরে নামাজের সময় ছাড়া বাকি সময় বিরামহীনভাবে কোরআন তেলাওয়াত চলছে এই মসজিদে। পালাক্রমে একজন কোরআন তেলাওয়াত করতে থাকেন 700 বছর পুরনো এই মসজিদে। টাঙ্গাইলের ধনবাড়ী এলাকায় অবস্থিত মসজিদটি ধনবাড়ী নবাববাড়ি মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট এবং রয়েছে ছোট ছোট অনেকগুলো মিনার। এর কারুকার্যগুলা অসাধারণ, পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। মসজিদের ভিতরটা কিন্তু অনেক সুন্দর। অসাধারণ। পুরোটাই কিন্তু পাথর দিয়ে, হ্যাঁ, 700 বছর আগের এই পাথর দিয়ে, পুরোটাই পাথর দিয়ে তৈরি করা হয়েছে, নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে, যা এখনো আছে, এখন আগের মতোই রয়েছে, অক্ষয় একদম। মসজিদের ভিতরটা একটু দেখাচ্ছি। অসাধারণ। আসলে এই মসজিদের ভিতরে আসতে অনেকটাই শান্তি লাগতেছে। এখানে রয়েছে জুতা রাখার অনেক সুন্দর সুন্দর বাক্স। এই সিঁড়িটি কিন্তু পুরোটাই পাথর দিয়ে তৈরি করা হয়েছিল।
এ পাশে রয়েছে বিশাল একটি দিঘি। যাই হোক, আজকের ভ্রমণটা হয়তো সার্থক হয়েছে এই সুন্দর একটি মসজিদে আসতে পেরে। সুপ্রিয় দর্শক, আপনি এখানে আসলে অবশ্যই মুগ্ধ হবেন এই মসজিদের কারুকার্য দেখে, এর স্থাপত্য শৈলী দেখে। আমি আশা করব যারা ভ্রমণ পিয়াসু আছেন, যারা ট্রাভেল করতে ভালোবাসেন, অবশ্যই একবার হলেও এই ধনবাড়ি শাহী জামে মসজিদটি দেখে যাবেন। মসজিদের পাশেই রয়েছে একটি কবরস্থান, যেখানে জমিদার পরিবারের সকলকেই দাফন করা হয়েছে। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি ধনবাড়ি জামে মসজিদ থেকে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সকলেই। আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।